পরমারাধ্যা জগজয় শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। সবাইকে জানাই রাধানিত জয়। আজকে আমরা শ্রাবণ মাসের প্রায় অন্তিম পর্বে পৌঁছে গেছি। মানে প্রায় বেশি দিন নেই, তো আমরা আজকে খোটাটি গ্রামে মাতৃ সম্মেলন করতে এসেছি। তো পরমার ঠাকুর বলেছেন যে আমরা মেয়েরা যদি নিজেরা ঠিক থাকি তাহলে সংসার জগৎ সবসময় ঠিক থাকবে। তো আমাদের বড় মা ছিলেন লক্ষ্মী প্রতিমা স্বয়ং নারায়ণী। তো ঠাকুর আমাদের প্রত্যেক মেয়েদের জন্য আমার মনে হয় আমরা যদি নারী নীতিটা ভালো করে গুছিয়ে, এই যে সকাল সকাল নারী নীতিটা পাঠ করছি, এটা যদি গুছিয়ে মন দিয়ে তার মর্মার্থটা বুঝি প্রতিটা বাণী, তাহলে মনে হয় সংসার জগৎ মেয়েরা কিভাবে ব্যালেন্স করবে, কিভাবে চলবে, খুব ভালোভাবে সেটা ঠাকুর বুঝিয়ে দিয়ে গেছেন তার নারী নীতি বইয়ের মাধ্যমে। তো যেমন ঠাকুর প্রথমেই বাণীটা দিয়েছেন, মেয়ে আমার তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা, পুরুষ জন সাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত যেন হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্ত হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। এর মানে কি? এর মানে হচ্ছে ঠাকুর বলেছেন তুমি মানে মায়ের মতো মেয়েদেরকে মিশতে হবে, সেটা কথায় সেবায় ভরসায়, কিন্তু মেশায় নয়। আবার ঠাকুর মানে বিভিন্ন রকম মেয়েরা কিভাবে চলবে, তারপর নিদ্রা ঠাকুর বলেছেন চেতন থাকা ভগবানের আশীর্বাদ, কিন্তু সেই চেতনায় জীবন, মানে তুমি ততটুকু ঘুমিয়েও যাতে তুমি আরো উদ্দীপ্ত হইতে পারো। তারপর ঠাকুর আবার বলেছেন দুঃখের প্রলাপে, মানে ঠাকুর মানে দুঃখটা মানুষ কিভাবে এক্সপ্রেস করবে, সেখানে ঠাকুর বলেছেন নিয়ত দোষ ও দুঃখের কথা মানুষকে সহানুভূতি শূন্য করিয়া তোলে। মানে আমরা যদি প্রতিনিয়ত দুঃখের কথা মানুষকে বলি, মানুষ কিন্তু আমাদের থেকে সহানুভূতি শূন্য হয়ে যাবে, তাহলে মানুষ কি চায়? তার ঠাকুর বলেছেন নিয়ত দোষ ও দুঃখের কথা মানুষকে সহানুভূতি শূন্য করিয়া তোলে, কারণ মানুষ তোমা হইতে দোষ বা দুঃখ চায় না, চায় জীবন, আনন্দ, যশ ও বৃদ্ধি। তাহা যদি না পায় তোমার আপনার বলে কেহ থাকিবে না, সরিয়া যাইবে, নিভিয়া যাইবে দেখো। তাহলে আমরা মেয়েরা বুঝতে পারছি যে প্রতিটা ঠাকুরের বাণীতে মেয়েরা আমরা কিভাবে চলবো, মানে ঠাকুর প্রতিটা বাণী ঠাকুর বলে দিয়ে গেছে। আবার ঠাকুর লক্ষ্মী বউ বাণীতে ঠাকুর বলেছেন তোমার কোনো কারণ লইয়া সংসারে যদি গৃহ বিবাদ উপস্থিত হয়, তুমি তোমার স্বামীকে তাহার সমর্থন করিতে দিও না। অনেকে দেখা যায় না বাড়িতে যে কোনো অশান্ত স্বামী এসে ফট করে সাপোর্ট করছে, কিন্তু এটা না। ঠাকুর বলেছেন তোমার কোনো কারণ লইয়া যদি সংসারে গৃহ বিবাদ উপস্থিত হয়, তুমি তোমার স্বামীকে তাহার সমর্থন করিতে দিও না। নিজের দক্ষতাকে খাটাইয়া পরিজনের ভিতর তুষ্টি আনিয়া, মানে নিজের বুদ্ধিটাকে সেখানে খাটিয়ে পরিজনদেরকে বুঝিয়ে তুষ্টি আনিয়া তাহার নিরাকরণ মিন্স তাহার সমাধান করার চেষ্টা করিও, নিমেষে লক্ষ্মী বউ হইয়া দাঁড়াবে সন্দেহ নাই। এই বলে আমি ঠাকুরের কথা শেষ করছি।